হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার রিজনিং ক্লাসে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড ডি। তো গ্রুপ সি তে গ্রুপ ডি তে তোমরা কিন্তু রিজনিং পার্ট পাবে। তো রিজনিং এর কোশ্চেন গুলো তোমরা দেখবে যে আমাদের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আন্ডারে যে যে টপিক গুলো মেনশন রয়েছে, তো সেই টপিক গুলোর ওপরেই কিন্তু বেস করে আজকের এই ভিডিওটা। তো কিছু কোশ্চেন রয়েছে, যেমন তোমরা 10টা কোশ্চেন পাবে এক্সামে, তো সেরকম 10টা কোশ্চেনই কিন্তু আমরা এখানে রেখেছি, ইম্পর্টেন্ট টাইপ কিছু কোশ্চেন। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি ক্লাসটা। তো প্রথম দেখো প্রশ্ন কি দেওয়া হয়েছে। বলছে নিচের ফাঁকা জায়গায় বাম থেকে ডানে যে অক্ষরগুলো রাখলে সিরিজটি সম্পূর্ণ হবে সেগুলোকে প্রতিনিধিত্ব করে এরকম বিকল্পটি খুঁজে বের করো। মানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। এখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় আমরা কোন কোন লেটার গুলোকে বসাবো, তো যাতে আমরা এই সিরিজটাকে একটা কন্টিনিউ আকার দিতে পারি। ঠিক আছে, সম্পূর্ণ করতে হবে সিরিজটাকে। তো একটু ভাবনা চিন্তা করো, দরকার পড়লে ভিডিওটাকে পজ করো আর ভাবনা চিন্তা করো যে কোন অপশনটা এখানে সুইটেবল। দেখো প্রথমে একটু এইভাবে জিনিসটাকে চেক করো যে এখানে আমি দেখতে পাচ্ছি পি কিউ এস রয়েছে। তো আমি খোঁজার চেষ্টা করি পি কিউ এস কোথায় তৈরি করা যায়। দেখো কিউ এস আমি এখানে খুঁজেছি, আর দেখো কিউ এস এখানে রয়েছে, তাহলে তার সামনে কে থাকবে? পি থাকবে, মানে এই জায়গাটা পি থাকবে। দেখো অপশনগুলোর দিকে তাকিয়েও দেখো, এই সেকেন্ড প্লেসে কিন্তু 3টে জায়গাতেই পি আছে, মানে তোমাকে কিন্তু বসানোর সাথে সাথে অপশনের দিকে একবার তাকাতে হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? পি কিউ এস আমি খুঁজে পেয়েছি, এখানেও দেখো আমি পি কিউ এস খুঁজে পেয়েছি, এখানে তাহলে পি বসবে এই পোর্শনটাতে। তাহলে এই পোর্শনটাতে যদি পি বসাই, এক মিনিট, এই পোর্শনটাতে যদি আমি পি বসাই, ঠিক আছে, তাহলে আমি তার মানে এ বি আর সি এর মধ্যে 3টের মধ্যে কোনটা কোনো না কোনো একটা কারেক্ট হবে সেটা বুঝতে পারছি। তাহলে এই পোর্শনে যদি আমি পি বসাই, তাহলে আমাকে কনফার্ম এই জায়গায় কে বসাতে হবে, কারণ 3টে অপশনেতেই কিন্তু এই জায়গায় কে করে রয়েছে। তার মানে সিরিজটার আমি প্রথম 6টা লেটার পেয়ে গেলাম। এল কে পি পি কিউ এস, এল কে পি পি কিউ এস, এল কে পি পি কিউ এস, এল কে পি পি কিউ এস। দেখতে পাচ্ছ? এল কে পি পি কিউ এস, এখানেও হবে কি এল কে পি পি কিউ এস, এল কে পি পি কিউ এস। দেখো সিরিজটা কন্টিনিউ হলো। ঠিক আছে, তাহলে সঠিক অপশন কোনটা? কে এর পর পি আছে, তারপর এল আছে, 3টেতে আছে, তারপর পি আছে, পিও আছে, কিউ আছে, কিউ এর পর এল আছে, তো এল আছে এইখানে, এখানেও এল আছে, তারপর এল এর পর পি আছে, পি আছে মানে এইটা, এইটা হবে কারেক্ট। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে হচ্ছে কারেক্ট। লাস্টে কি থাকবে? লাস্টে তার এক মিনিট, লাস্টে এখানে না পি আছে, একটু আমি হয়তো ভুল করলাম, একটা মিনিট। এল কে পিপি কিউএস, লাস্টে পি থাকবে, লাস্টে পি থাকবে, তাহলে এখানে আর কেপি দিয়ে স্টার্ট হবে, তাহলে অপশন এটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, একবার চেক করে নাও। পি এস কে পি এস কে পি, হ্যাঁ ঠিক আছে, অপশন এটা কারেক্ট হয়ে যাবে। চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, নেক্সট কোশ্চেন নাম্বার 2। বলছে নিম্নলিখিত সমীকরণে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে যদি প্লাস এবং মাইনাসকে পরস্পর পরিবর্তন করা হয়, মানে ইন্টারচেঞ্জ করা হয়। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এই যে পরস্পর পরিবর্তন কথার মানে কি, একটাকে অন্যটা দিয়ে ইন্টারচেঞ্জ করতে হবে, এবং গুণকে তোমাকে ভাগ দিয়ে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে এটার আনসার কত আসবে? তাহলে আমাকে আগে জিনিসটাকে সাজাতে হবে। তাহলে 5, আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাসটাকে আমি কি প্লাস দিয়ে চেঞ্জ করব। তারপর 4 রয়েছে, ডিভাইডেড বাই রয়েছে, তাহলে ইনটু দিতে হবে আমাকে 9। তারপর কি রয়েছে? প্লাস রয়েছে, -80 দিতে হবে। আর এখানে কি রয়েছে? গুণ রয়েছে, তাহলে ভাগ আমাকে 10 দিতে হবে। আর সিম্পলিফিকেশনের রুল অনুযায়ী আগে তোমাকে ভাগের কাজ করতে হবে। তাহলে 5 প্লাস ভাগের কাজটা সারি, তারপর গুণের কাজটাও সারতে হবে, একসাথে সেরে দিই। তাহলে 4 9 36, মাইনাস এটা কত 8, তাহলে 36 আর 5 হচ্ছে 41, 41 থেকে 8 বিয়োগ, তাহলে 33 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, রাইট আনসার কত? 33। 33 রয়েছে অপশন এ তে, অপশন এ হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। নাইটমেয়ার শব্দের প্রত্যেকটা অক্ষরকে বাম থেকে ডানে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে যদি পুনর্বিন্যাস করা হয়,
তাহলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা, মানে বলছে যে এখানে যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোকে যদি আমরা এখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজাই, ঠিক আছে, তাহলে কোন কোন লেটারের পজিশন অপরিবর্তিত থাকবে? তাহলে লেখা আছে নাইটমেয়ার্স, আমি এখানেই করে দিচ্ছি। দেখো, প্রথমে আসবে হচ্ছে এ। আমি যদি এখানে এই লেটারগুলোকে দেখি, তাহলে প্রথমে কি আসবে? এ আসবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে। এরপর কি আসবে? এরপর আসবে হচ্ছে ই আসবে এরপর, ঠিক আছে। এরপর কি আসবে? ই আসবে। ই এর পর কি আসবে? ই এর পর এফ, জি, জি আসবে। জি এর পর এইচ আসবে। তারপর আই আসবে, এখানে আই আছে মানে আই আসবে। এম আসবে, তারপর তারপর এন আসবে, এম এন। তারপর ও পি কিউ আর আসবে, তারপর তারপর এস আসবে, তারপর টি আসবে। ঠিক আছে, একবার দেখে নাও। তাহলে যদি আমরা এগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজাই, তাহলে কার কার পজিশন চেঞ্জ হলো না? জি এর পজিশন একই আছে, এইচ এর পজিশন একই আছে, এখানে আর এর পজিশন একই আছে, আর আর কারোর পজিশন এম এর পজিশন একই আছে। তাহলে টোটাল চারখানা অক্ষর পাওয়া গেল যাদের পজিশন একই জায়গায় আছে, চেঞ্জ হয়নি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 4। প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নর পরিবর্তে নিচের কোন শব্দটি ব্যবহার করা যাবে? তাহলে দেখতে হবে এখানে যে সিরিজটা কন্টিনিউ হচ্ছে, এখানে কি বসালে। দেখো, এস, টি, কিউ আর এস, এস এর পরে টি হয়, টি এর পরে ইউ হয়, ই এর পরে ভি হবে। তাহলে ভি হবে মানে এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে এটা তো হবে না, এটা কেটে দিলাম আমি। এম, এম এর পর এন কে ছেড়ে ও, পি কে ছেড়ে কিউ, আর কে ছেড়ে এস হবে, ঠিক আছে। আর কে ছেড়ে যদি এস হয় তাহলে এইটা হবে না, হয় এইটা নয় এইটা, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হবে। নেক্সট আমি 3 নম্বর লেটারটার দিকে যদি তাকাই, তাহলে এন আছে, এখানে কিউ আছে, এম এন, তারপর পি কে ছেড়ে কিউ, ঠিক আছে। তারপর এখানে কি আছে? আর এস ছেড়ে টি, ইউ ভি ছেড়ে ডাব্লিউ হবে, ইউ ভি ছেড়ে ডাব্লিউ হবে। তার মানে এইটা হবে আনসার, অপশন এ টা হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পেরেছো? তাহলে অপশন বিও কেটে গেল, তাহলে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এখানে দুয়ের গ্যাপে গ্যাপে বাড়ছে, এন থেকে তোমার কিউ, কিউ থেকে টি, একবার দেখে নেবে দুয়ের গ্যাপে গ্যাপে, মাঝখানে দুয়ের গ্যাপে গ্যাপে বাড়ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, স্টেটমেন্ট কনক্লুশন। বলছে কিছু অশ্রু ফোঁটা, কিছু অশ্রু ফোঁটা, আমি অশ্রুকে এ দিয়ে লিখছি আর ফোঁটাকে এফ দিয়ে লিখছি। কিছু অশ্রু হচ্ছে ফোঁটা, কিছু ফোঁটা হলো স্রোত, কিছু ফোঁটা হলো স্রোত, স্রোতকে আমি এস দিয়ে লিখছি। সব স্রোতই হলো নদী, সব স্রোতই হলো নদী, নদীকে আমি এন দিয়ে লিখছি, নদী। ঠিক আছে, আচ্ছা এবার বলছে কনক্লুশনে, সব অশ্রু কখনো নদী হতে পারে না, সব অশ্রু কখনো নদী হতে পারে না। হতে পারে নদী, এর সঙ্গে এন এর তো লিঙ্ক থাকতেও পারে। আমি এখানে ছবিটা এঁকেছি কিভাবে লিঙ্ক না করে, কিন্তু লিঙ্ক তো হতেই পারতো, কারণ এই সার্কেলটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিতাম, তাহলে কি এর সাথে এন এর তো একটা লিঙ্ক থাকতেই পারে। তাহলে এই যে বলেছে হতে পারে না, তাহলে এটা হয়ে গেল স্টেটমেন্টটা ভুল, ঠিক আছে, হতেই পারে। নেক্সট বলছে কিছু ফোঁটা নদী, কিছু ফোঁটা, কিছু ফোঁটা নদী, হ্যাঁ এটা তো শিওর যে এফ তো এন এর মধ্যে আমি পেয়ে গেছি, তাহলে কিছু ফোঁটা নদী তো হবেই। বা যদি তুমি নাও আঁকতে, দেখো এস তো এন এর মধ্যে ঢুকে আছে, এস যদি এন এর মধ্যে ঢুকে আছে, আর এখানে এস এর মধ্যে কিছু অংশ তো এফ, তার মানে এন এর মধ্যে কিছু অংশ এফ শিওর হবে। তাহলে এটা কিন্তু একদম কারেক্ট, ঠিক আছে। 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট একদম। নেক্সট বলছে সমস্ত অশ্রুই স্রোতস্বিনী হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে সমস্ত অশ্রুই স্রোতস্বিনী হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা ভালো করে দেখবে, সম্ভাবনার কথা বলা হয়েছে। অশ্রুই স্রোতস্বিনী, তার মানে এ আর এস এর মধ্যে লিঙ্ক আছে কি নেই সেটা জানতে চাইছে। দেখো এ আর এস এর মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক কিন্তু এইখানে বিবৃতি বলা নেই, বলা নেই মানে কি সম্পর্ক নেই সেটা তো শিওর নয়, সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এ আর এস এর মধ্যে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে, মানে আমি যদি
এই এটাকে আরেকটু এ পাশে আঁকতাম, যদি এস এর সাথে ইন্টারসেক্ট করছে এরকম তোমাকে ভেবে নিতে হবে। সার্কেলটা যদি আমি এইভাবে আঁকতাম তাহলে এর সাথে এস এর একটা লিঙ্ক পাওয়া যেত। তাহলে সমস্ত অশ্রুই স্রোতস্বিনী হওয়ার সম্ভাবনা আছে, এটা ঠিক। ঠিক আছে, যেহেতু সম্ভাবনা কথাটা দেওয়া আছে তাহলে সম্ভাবনা রয়েছে, তার মানে 2 আর 3টা হয়ে যাচ্ছে কারেক্ট। তা 2 আর 3 কারেক্ট মানে হচ্ছে অপশন ডি এরটা কারেক্ট হবে। ঠিক আছে, 2 এবং 3 উভয় অনুসরণ করে, তাহলে অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6। নিম্নলিখিত সিরিজে প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করবে এরকম 4টে বিকল্পের মধ্যে কোনটা হবে? ইউই 88 দেওয়া আছে, 84 আছে। নাম্বারগুলোর দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি এখানে 88 84 মানে 4 করে করে কমছে। এখানে 80 আছে, এখানে 76 আছে, তাহলে তারপর একটা 72 হবে। আর 72 মানে এই দুটো অপশনের মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হবে, হয় অপশন বি নতুবা অপশন ডি, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কারেক্ট হবে। নেক্সট হচ্ছে, এবার আমি যদি এইটার দিকে তাকাই, ই, তারপর এফ কে ছেড়ে জি, এইচ কে ছেড়ে আই, জে কে ছেড়ে কে, এল কে ছেড়ে এম, তার মানে এম হবে হচ্ছে এই পোর্শনটা। আচ্ছা, এম তো এখানে আছে, এখানেও আছে, তাহলে এটা আমার দেখা ভুল হয়েছে। তাহলে আমি এই যে সেকেন্ড লেটারটা দেখে ভুল করলাম, একটু সময় বেশি খেলো, কারণ এম তো দুটো পোর্শনই রয়েছে, আমাকে প্রথম লেটারটাকে নিয়ে ভাবতে হতো। চলো প্রথম লেটারটা দেখি কি আসছে। ইউ ভি ডাব্লিউ এক্স, তো ওয়াই হবে এখানে, তাহলে ওয়াই দিয়ে শুরু কোনটা? বি এর, তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে নেমকে FNBO এবং ন্যানোকে POBO এই হিসাবে লেখা হচ্ছে, তো সেই ভাষায় নেলকে কিভাবে লেখা হবে? তাহলে কিভাবে লেখা হচ্ছে? নেম, NAME, নেমকে কিভাবে লেখা হচ্ছে? নেমকে লেখা হচ্ছে ভুল লিখছি, FNBO। FNBO। নেক্সট NANO, তাকে লেখা হচ্ছে কিভাবে? POBO। নেক্সট নেলকে কিভাবে লেখা হবে? দেখো, ই এর পরেই না এফ হয়। ঠিক আছে, ই এর পরে কি হয়? এফ হয়। তার মানে এটার সাথে এই ওয়ার্ডটার শেষ লেটারটার সাথে এই ওয়ার্ডটার ফার্স্ট লেটারের একটা রিলেশন রয়েছে। কি হচ্ছে? +1 হচ্ছে। এম এর পরে এন, হ্যাঁ ঠিক, +1 হচ্ছে। পরেরটাও এর পর বি, দেখো +1 হচ্ছে, তাহলে প্রত্যেকটাই তাই +1 হবে। ও এর পর পি, এন এর পর ও, হ্যাঁ +1 হচ্ছে দেখো এখানে, তাহলে এখানে +1 হবে। এখানে এল রয়েছে, তাহলে এল এর পরে কি হয়? এম। আই এর পর কি হয়? জে। এর পর বি হবে, এন। ও হবে। ঠিক আছে, MJBO, MJBO, অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। কি হচ্ছে? +1 করে করে হচ্ছে, এরপর বিও +1, এন এর পর ও, এটাও +1, সব +1 করে করে হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন, এরকম টাইপের কিন্তু প্রশ্নে ইদানিংকাল আসছে। একটু ভালো করে দেখবে, এখানে কিছু সাইন ইউজ করা হয়েছে সম্পর্ক বোঝাতে। বলছে একটা নির্দিষ্ট কোড ভাষায় A+B মানে হচ্ছে এ হলো বি এর মা, A-B মানে হচ্ছে এ হলো বি এর বাবা। $, দেওয়া আছে, তো এটার অর্থ হচ্ছে কিনা যে এ বি এর পুত্র। পার্সেন্টেজ সাইন হচ্ছে, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, এ হলো বি এর বোন, আর স্ল্যাশ সাইন মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, আর ইকুয়াল সাইনও দেওয়া আছে, এ হলো বি এর ভাই। এ বলছে নিচের কোনটির অর্থ হলো এ কে এর কন্যা, এ কে এর কন্যা, তাহলে এর সাথে কে এর রিলেশন। বা একটা জিনিস সুন্দর দিয়েছে, অপশনগুলোতে বেশি খাটতে হবে না, এর সাথে কে রিলেশন দিয়েছে, দেখো এর সাথে কে রিলেশন, এ আর কে না পাশাপাশি আছে এখানে, তাহলে এটা আমাকে জাজ করতে বেশি টাইম লাগানো যাবে না। ঠিক আছে, পরেরটাও দেখো এ আর কে দেখো পাশাপাশি রয়েছে, বুঝলে, এখানে দেখো এ আর কে পাশাপাশি রয়েছে, এ আর কে পাশাপাশি রয়েছে, তার মানে 4টে অপশনকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানালিসিস করা যাবে। ঠিক আছে, এ আর কে যদি অনেকটা দূরে দূরে হতো না, তাহলে আমাকে ব্লাড রিলেশনটাকে নিয়ে অনেক মাথা খাটাতে হতো। তাহলে এইখানে আমি একবার দেখি ফার্স্ট এরটা কি, A+K,
প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে এ বি এর মা, তাহলে এ তো কে এর মা হবে, এ কে এর কন্যা, এ কে এর কন্যা বলেছে, তাহলে প্রথম অপশনটা হবে না। বলেছে এ কে কে এর কন্যা হতে হবে, মানে কে মা হবে, এ যেন মেয়ে হয় আর কি। ঠিক আছে, নেক্সট পরেরটা, তাহলে ঘুরবে জিনিসটা। তো অপশন বিটা কারেক্ট হবে কি? কে প্লাস এ, কে প্লাস এ মানে কি? কে এর কে প্লাস মানে কি? কে হচ্ছে এর মা, এ কে এর কন্যা মানে কি? কে এর মা, কে হচ্ছে এর মা, তাহলে এটা ঠিক হতে পারে, কে এর মা। এবার দেখো ইকুয়াল টু ডি দিয়েছে, কে তো হচ্ছে এর মা, কিন্তু একে তো কন্যা হতে হবে না, একে তো কন্যা মানে কি ফিমেল পার্সন হতে হবে, তো ফিমেল পার্সন কি এই ইকুয়াল সাইন থেকে বোঝাচ্ছে? ইকুয়াল সাইন কোথায় আছে? না, ইকুয়াল সাইন থেকে বোঝা যায়, তাহলে অপশন বি এরটা কারেক্ট হবে না। কেন অপশন বি কারেক্ট হবে না? কারণ এ মেল পার্সন হয়ে যাচ্ছে, এ মেল পার্সন হয়ে যাওয়ার জন্য কিন্তু অপশন বি হবে না। অপশন সি একবার দেখো, কে প্লাস এ, কে প্লাস এ তো ঠিক হবেই, একদম কারেক্ট। স্ল্যাশ পি, স্ল্যাশ মানে কি? স্ল্যাশ মানে হচ্ছে কিনা যে এ বি এর স্ত্রী, তাহলে এ হচ্ছে পি এর স্ত্রী, মানে হ্যাঁ কি এ হচ্ছে ফিমেল পার্সন, তাহলে অপশন সি হবে হচ্ছে রাইট। কে প্লাস এটা তো কারেক্ট, কে প্লাস এ পর্যন্ত কারেক্ট, ঠিক আছে, কিন্তু ইকুয়াল সাইন হওয়ার জন্য এ হয়ে গেল কি মেল পার্সন, তো মেল পার্সন হয়ে যাওয়ার জন্য এই অপশনটা ইনকারেক্ট দেখালো, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। কে হচ্ছে এর মা আর এ কন্যা, সেটা বোঝা যাচ্ছে একজন ফিমেল পার্সন, স্ল্যাশ দেওয়া আছে পি, স্ল্যাশ মানে কি? স্ল্যাশ মানে হচ্ছে এ বি এর স্ত্রী, তাহলে এ পি এর স্ত্রী, তার মানে এ হচ্ছে ফিমেল পার্সন, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে পি কিউ আর এস এবং টি একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। চলো, 5 জন মেম্বার, এটা গোল টেবিল, 5 জন মেম্বার, 1 2 3 4 5, কেন্দ্রের দিকে প্রত্যেকে মুখ করে বসে আছে। কি বলেছে? আর বসেছে পি এর ঠিক বাঁ দিকে, আর কোথায় বসেছে? এটা আর, আর বসেছে পি এর ঠিক বাঁ দিকে, টি বসেছে এস এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে টি কে বসতে হবে ডান দিকে, কার ডান দিকে? এস এর ডান দিকে, কিন্তু এক্সাক্ট ডান দিকে না, দ্বিতীয় স্থানে। তার মানে আমি যদি এইখানে এস কে বসাই তাহলে টি কে এইখানে থাকতে হবে, আমি যদি এস কে এইখানে বসাই টি কে এইখানে থাকতে হবে, আমি যদি এস কে এইখানে বসাই তাহলে টি কে এইখানে থাকতে হবে, তাহলে আমাকে এস কে এইখানে বসাতে হবে, তবে টি থাকবে এই জায়গায়। আর যে বাকি রইলো কে, কিউ, কিউ এই জায়গায় বসবে। এবার জানতে কি চাওয়া হয়েছে? এস এর ঠিক ডান দিকে কে রয়েছে, তাহলে এস এর ঠিক ডান দিকে কে রয়েছে? কিউ রয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। বোঝা গেছে? তো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের রয়েছে, তো এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট, 5টি বন্ধু সুমন, রহিম, অমর, জন এবং বিনয়। সুমনের উচ্চতা রহিমের চেয়ে বেশি কিন্তু বিনয়ের চেয়ে কম, সুমনের উচ্চতা হচ্ছে রহিমের চেয়ে বেশি, তাহলে এটা সুমন, এটা রহিম, সুমনের উচ্চতা রহিমের চেয়ে বেশি কিন্তু সুমনের উচ্চতাটা বিনয়ের থেকে কম, সুমনের উচ্চতা বিনয়ের থেকে কম। অমর উচ্চতায় সবার বড়, অমর হচ্ছে উচ্চতায় সবার বড়, এটা অমর, উচ্চতায় সবার বড়। জন রহিমের চেয়ে ছোট, তাহলে জন এখানে রহিমের চেয়েও ছোট। উচ্চতার ক্রমানুসারে বড় থেকে ছোট সাজালে দ্বিতীয় স্থানে কে আসবে? তো বড় থেকে ছোট তো সাজালে দ্বিতীয় স্থানে বি আসবে, বি মানে কে? বি মানে হচ্ছে বিনয়, তাহলে অপশন সি হয়ে যাবে, দ্বিতীয় স্থানে কে আসবে? বিনয় আসবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে 10টা কোশ্চেন করলাম কভার। তো এইরকম ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা হয়েছে, তো দেখতে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।